নমস্কার বন্ধুরা, আমি রামা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো আমি চিকেন রান্না কীভাবে করি দেখুন। তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার তেল দিয়ে দিলাম। বন্ধুরা, এইখানে আমার চিকেন রাখা আছে। এতে আমি লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো আর দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। ওটা দেখাতে পারলাম না, একটু সময়ের অভাবে। আমি এটা আগে ম্যারিনেট করে রেখেছি। আপনারা পারলে 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখবেন। আমি আধা ঘন্টার আগে ম্যারিনেট করলাম। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নিচ্ছি। বড় হলে তো সুবিধা আছে, দেখতে ভালো লাগছে। বন্ধুরা, আমি আজকে রান্না করছি প্রায় 2 কিলো মাংসের মতো। 2 কিলো মাংসের পরিমাণে আমি মশলাপাতি দেবো। দেখতে পাচ্ছেন? বন্ধুরা, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এমনি মাংসের আলুগুলো একটু লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগে। বন্ধুরা, এই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। মাংসের কালার ভালো আসার জন্য একটু চিনি দিলাম। এখানে আমার 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ এবং হাফ ইঞ্চির মতো দারচিনি টুকরো করা আছে, সেটা দিয়ে দিলাম। আর একটা তেজপাতা দিলাম। এবার আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, যেন লবণ দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই পেঁয়াজ ভাজতে ভাজতেই আমি এতে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিলে কালারটা আরও সুন্দর হয়।
বন্ধুরা, আমি মাংসতে সবসময় গরম জল দিই, সেই জন্য আমি এই পাশে গরম জল বসিয়ে দিলাম গরম হতে। বন্ধুরা, এখানে আমার একটা পুরো আস্ত ছোটো একটা রসুন আর পরিমাণ মতো লঙ্কা আর দুটো পেঁয়াজ আমি এখানে এমনি পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, আমি এবার আদা বাটা দিচ্ছি। এখানে আমি 2 চামচের মতো আদা বাটা দিলাম। আর যে মশলাটা বললাম, রসুন লঙ্কা আর দুটো পেঁয়াজ, সেই মশলাটাও দিয়ে দিলাম। এই মশলার কাঁচা গন্ধ চলে গেলে তবে আমি গুঁড়ো মশলাগুলো দেব। বন্ধুরা, আমি এটাতে গুঁড়ো মশলা রেডি করছি। এখানে আমি 2 চামচের মতো ধনের গুঁড়ো দেবো, 2 চামচের মতো জিরের গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদের পরিমাণটা তো বলে দেওয়া যায় না, তাও আমি 1 চামচের মতো দিলাম, যেহেতু 2 কিলো মাংস। এবার এটাকে আমি জল দিয়ে গুলিয়ে নেব। আর বন্ধুরা, এখানে আমি দেবো 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা, যাতে কালারটা সুন্দর হয়। বন্ধুরা, আমার পেঁয়াজের রসুনের সবার আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এই গুলিয়ে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটার থেকে যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ ভালো করে কষাতে হবে। দেখুন বন্ধুরা, আমার মশলা থেকে ভালো মতো করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে চিকেন ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দেবো। আবারও বলছি, নুন হলুদ দই এবং গোলমরিচ দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার মাংসটাকে ভালো করে কষাতে হবে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। বন্ধুরা, দেখুন আমার মাংসটা ভালো মতো করে কষে গেছে। এবার আমি আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেব। এবার আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মাংস হচ্ছে আলু ছড়িয়ে হয়ে যাচ্ছে, মাংস ভালো করে যাচ্ছে। জলটা পরে দেবো, একটুখানি মাংস আলুটা দিলাম। বন্ধুরা, দেখুন আমার আলু দিয়ে চিকেন দিয়ে ভালো মতো করে কষানো গেছে। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। আমি গরম জল দিচ্ছি, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। আমার রান্না করতে গেলে 1 ঘন্টা লাগে, 11টা পর্যন্ত 12 ঘন্টা হয়ে যাবে। ঝোলটা খেয়ে দেখো, খেয়ে বুঝতে পারো। ফুটবে তো, আর একটু ফুটে নাও, তারপর যখন নামানোর আগে ঠিক আছে। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ফুটতে দেবো। বন্ধুরা, দেখুন আমার মাংস ঝোলটা হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় চিকেন কারির, তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। নমস্কার বন্ধুরা। হয়ে গেছে।